হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কোন দাবিটা সঠিক আর কোন দাবিটা ভুল? তাহলে এই যুদ্ধ কবে থামছে? একটা বিশাল বড় প্রশ্ন। তাহলে কি সত্যি ইরান এই মুহূর্তে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল? ইরানকে বাদ দিয়ে হরমুজ প্রণালী ব্যবহার করা কি সম্ভব? এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে হরমুজ প্রণালী কার নিয়ন্ত্রণে রয়েছে? আদৌ কি মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ নিতে পেরেছে, নাকি ইরান তাদের নিয়ন্ত্রণ কায়েম রেখেছে? কোনটা? পশ্চিম এশিয়া যুদ্ধের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আগে আমি নয়, এই দাবি করেছেন স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে। তাতে ইরান কি বলছে? ইরানের প্রতিক্রিয়া কি? ইরান তো মশাই দাবি করেই যাচ্ছে যে হরমুজ প্রণালী আমাদের নিয়ন্ত্রণেই আছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে দাবি করছেন, অন্তত তিনি দাবি করছেন, একটা ছবি তিনি প্রকাশ করে দিয়েছেন এবং সেখানে মার্কিং করে দেখিয়ে দিয়েছেন যে এই জায়গাটা এবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণেই থাকবে, না ওমান না ইরান। এর আগে তিনি ওমানকে বলেছিল যে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ দেখা না হয়, যে হরমুজ নিয়ে চুক্তি হচ্ছে ওমান এবং ইরানের মধ্যে দীর্ঘায়িত এবং ধারাবাহিক আলোচনা চলছে, সেই আলোচনায় যদি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ বাদ পড়ে তাহলে ওমানের ওপরেও বোমা পড়বে, এমন হুমকি দেওয়ার পর দিনই, এই হুমকি দেওয়ার ঠিক পর দিনই ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন যে হরমুজ প্রণালী তো আমরাই নিয়ন্ত্রণ করছি। আর বেশ কিছু উদাহরণ তুলে ধরলেন। সিএনএন একটি আর্টিকেল করেছে যেখানে তারা এটা দাবি করেছে যে ডোনাল্ড ট্রাম্প তিনি যে দাবি করেছেন সেই দাবি সত্য কি মিথ্যে পরের কথা, কিন্তু ইরান এই মুহূর্তে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। কোন দাবিটা সঠিক আর কোন দাবিটা ভুল? দেখুন, যদি মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কায়েম করে নেয় তাহলে তো এই যুদ্ধ এবার থেমে যাওয়ার কথা। তাহলে এই যুদ্ধ কবে থামছে? আজকে সেই বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরবো। শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন যে ইরান লস্ট কন্ট্রোল অফ হরমুজ, জিজ্ঞাসা চিহ্ন। একটা বিশাল বড় প্রশ্ন। তাহলে কি সত্যি ইরান এই মুহূর্তে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল? দেখুন, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমে আপনাকে জানতে হবে যে ডোনাল্ড ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি আসলে ঠিক কী দাবিটা করেছেন। এনডিটিভি ওয়ার্ল্ড করছে যে Trump posted AI photo of Hormuz as new US territory, says all mines removed. বলছে কি হরমুজ প্রণালীতে এই যে দেখুন এই ছবিটা ডোনাল্ড ট্রাম্প তিনি পোস্ট করেছেন এবং তাতে লেখা আছে নিউ ইউএস টেরিটরি, স্ট্রেট অফ হরমুজ। আর তিনি এনডিটিভি ওয়ার্ল্ড যে খবরটা করেছে সেখানে কি দাবি করা হচ্ছে? বলছে এখানে যা মাইন ছিল, ইরানের পোতা যা মাইন ছিল, সেই সমস্ত মাইনই নাকি রিমুভ করে নেওয়া হয়েছে। আর এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রই এই জায়গাটা নিয়ন্ত্রণ করছে। তিনি ঠিক কি বলেছেন দেখুন, তার সোশ্যাল ট্রুথের যে পোস্ট, সেই পোস্টে তিনি লিখেছেন, দেয়ার আর নো টকস অর কনভারসেশনস গোয়িং অন অর স্কেডিউল উইথ দ্য ইসলামিক রিপাবলিক অফ ইরান। The naval blockade remains in full force and effect. The Hormuz Strait is open and operating. All water mines have been removed or detonated. Thank you for your attention to this matter, President Donald Trump. যে ডোনাল্ড ট্রাম্প এতদিন ধরে বলছিলেন যে হরমুজ প্রণালী নিয়ে কিন্তু আমাদের সঙ্গে ইরানের ব্যাক চ্যানেল কথাবার্তা চলছে, আর সেই ব্যাক চ্যানেল তিনি বোঝাতে চেয়েছিলেন যে সরাসরি আমরা আইআরজিসির সঙ্গে কথা বলছি। তার কারণ ইসরায়েলের যে দাবি আপনারা জানেন যে মোস্তফা খামেনি আদৌ আছেন কিনা, তার কথা মতন আদৌ ইরান চলছে কিনা, নাকি আইআরজিসি প্যারালালি একটি প্রশাসন চালাচ্ছে। এমন অবস্থায় দাঁড়িয়ে গোটা বিশ্ববাসীকে তিনি এইটা বিশ্বাস করানোর জন্য বলেছিলেন যে আইআরজিসির সঙ্গে আমাদের ব্যাক চ্যানেল কথাবার্তা চলছে। যদিও আইআরজিসি দাবি করেছিল যে আমাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধির কথা হচ্ছে না, আমাদের ইরানের সঙ্গে কথা হচ্ছে, কার? ওমানের হচ্ছে। আলোচনা হচ্ছে হরমুজ প্রণালী নিয়ে যে কার কতটুকু অঞ্চল নির্ধারিত করা যায় সেই নিয়ে এখনো ফাইনাল চুক্তি হয়নি, কিন্তু খুব সামনেই রয়েছে সেই ফাইনাল চুক্তি। এমন সময় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আমরাই নিয়ে নিয়েছি।
আর অন্যদিকে ওমানকেও তিনি একটি হুমকি দিয়ে দিয়েছেন, সেটা আমি আপনাদের গত এপিসোডেই বলেছি। দেখুন এখানে বলছে এনডিটিভি ওয়ার্ল্ড যে দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম ট্রাম্প হ্যাজ রেজড দ্য আইডিয়া অফ দ্য ইউএস টেক ওভার। এই প্রথমবার নয়, ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ শুরু হওয়ার 28শে ফেব্রুয়ারির পর থেকে প্রায় প্রতিদিনই ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেছিলেন। যবে থেকে ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কায়েম করেছিল তবে থেকে প্রতিদিনই ডোনাল্ড ট্রাম্প নিয়ম করে বলেছেন যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আমরা নিয়ে নেব, হরমুজ প্রণালীর নতুন নাম দেব দ্য স্ট্রেট অফ ট্রাম্প। একাধিকবার তিনি এইসব সমস্ত কথা বলেছেন। আর ইদানিংকালে তিনি এই কথাও বলছিলেন যে আমাদের সঙ্গে কথাবার্তা চলছে। আর তিনি কি লিখেছেন এবার সোশ্যাল ট্রুথে, তিনি বলছেন যে কোনো কনভারসেশন হচ্ছে না, না আমাদের কোনো শিডিউল রয়েছে, আমরা ইরানের সঙ্গে আর কোনো কথাই বলবো না, আমরা ব্লকেট খুলে দেবো, ফুল ফোর্স সেখানে আমরা লাগিয়ে দিয়েছি, হ্যাঁ আমরা সেখানে এখন অপারেট করছি, অল ওয়াটার মাইন্স হ্যাভ বিন রিমুভড অ্যান্ড ডিটোনেটেড, সব কিছু তুলে নেওয়া হয়েছে এবং সেগুলোকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। তাহলে কি, তাহলে এটাই দাঁড়ায় যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, ইরানের আর কোনো নিয়ন্ত্রণ সেখানে কায়েম নেই, এমনটাই কিন্তু দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প। আর এই একই কথা বলছে, ঘুরিয়ে ফিরিয়ে সেই একই কথা বলছে সিএনএন। দেখুন সিএনএনের একটি স্পেশাল রিপোর্ট যেখানে তারা হেডলাইন করেছে ইরান হ্যাজ লস্ট সিগনিফিক্যান্ট কন্ট্রোল অফ দ্য স্ট্রেট অফ হরমুজ। ইরান এই মুহূর্তে কার্যত হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, এটা সিএনএন বলছে। দেখুন এখনো পর্যন্ত চলছিল একটা ডামাডোল যে কার হবে হরমুজ প্রণালী, কার, মার্কিন যুক্তরাষ্ট্রের না ইরানের। তার পরবর্তী ক্ষেত্রে আরও একটা প্রশ্ন উঠছিল যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ শেষ পর্যন্ত কারা রাখবে, ইরান না ওমান, নাকি দুটো দেশই রাখবে ভাগাভাগি করে নিয়ে। যেমনটা আমি আপনাদের আরও একটি এপিসোডে দেখিয়েছিলাম যে এই যে দেখুন হরমুজ প্রণালী, এই এতটা হচ্ছে আপনি ধরতে পারেন হরমুজ প্রণালী, এবং এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে এই এতটুকু হচ্ছে ইরানের থাকবে, ইরানের নিয়ন্ত্রণে থাকবে, এবং এতটুকু থাকবে ওমানের নিয়ন্ত্রণে, মাঝখানের এই রুটটি স্কিপ করা হবে। এমনটাই কিন্তু আলোচনা চলছে ইরান আর ওমানের মধ্যে। যখন এই আলোচনা চলছে তখন ডোনাল্ড ট্রাম্প বলছে না এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের জায়গা কোথায় ভাই, মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন জায়গা কোনটা হবে, দেখতে পাচ্ছেন না। আর সেই সময়ে দাঁড়িয়ে ওমানকে একটা হুমকি দিয়ে দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প যে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ না বজায় থাকে তাহলে কিন্তু তোমরাও বাঁচবে না এবং বোমা তোমাদের ওপরে পড়বে। এমন সময় দাঁড়িয়ে এমন একটা চলছিল বিতর্ক, সেই সময় দাঁড়িয়ে সিএনএন করছে যে অ্যাট দ্য মোমেন্ট হাউএভার দ্য এভিডেন্স ইজ ক্লিয়ার, দ্য ইউনাইটেড স্টেটস পেট্রোলিং দ্য স্ট্রেট উইথ ইটস নেভি। দেখুন যে দাবি করছে ডোনাল্ড ট্রাম্প ঠিক একই রকম দাবি করছে সিএনএন। বলছে কি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যাই দেখুন না কেন, প্রমাণ কিন্তু বলছে একদম ক্লিয়ার যে এই মুহূর্তে ইউনাইটেড স্টেট এবং তাদেরই নেভি স্ট্রেট অফ হরমুজে পেট্রোলিং করছে। বুঝতে পারছেন, সিএনএন বলছে এটা। আর কি বলছে, ইজ গেইনিং গ্রাউন্ড অ্যান্ড ইরান ইজ লুজিং মাচ অফ ইটস কন্ট্রোল অফ দ্য ক্রিটিক্যাল ওয়াটারওয়ে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে ইরান প্রায় হারিয়ে ফেলেছে তাদের নিয়ন্ত্রণ হরমুজ প্রণালীর ওপর থেকে। বলছে কি মোর দ্যান 80% অফ ভেসেল ট্রানজিটস থ্রু দ্য স্ট্রেট অফ হরমুজ ওভার দ্য পাস্ট 2 উইকস হ্যাভ টেকেন দ্য ওমানি রুট। গত 2 সপ্তাহ ধরে যে সমস্ত ভেসেল এই হরমুজ প্রণালী অতিক্রম করেছে তাদের মধ্যে প্রায় 80% জাহাজ এই ওমানি টেরিটরি ব্যবহার করেই কিন্তু অতিক্রম করেছে। হতে পারে এদিক থেকে এদিকে গেছে কিংবা এদিক থেকে এদিকে গেছে, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ইয়েলো লাইন, এই ইয়েলো লাইন ক্রস করে কখনোই ইরানের টেরিটরি ওয়াটার্স ব্যবহার করেনি কোনো ভেসেল। সিএনএন বলছে এই কথা। আর এ ইউএন অথরাইজড শিপিং চ্যানেল দ্যাট ইরান vehemently oppose according to Kepler, which tracks ships using transponders and satellite data। এবং স্যাটেলাইট চিত্রও কিন্তু একই কথাই বলছে। স্যাটেলাইট চিত্রতেও কিন্তু উঠে এসছে যে গত 2 সপ্তাহ ধরে যে সমস্ত জাহাজ এই হরমুজ প্রণালী অতিক্রম করেছে তারা কেউই ইরানি টেরিটোরিয়াল ওয়াটার্স ব্যবহার করেনি। এখান থেকে বোঝা যাচ্ছে যে কি ইরানকে এবার ব্লাত্তের খাতায় ফেলতে চলেছে বিভিন্ন দেশগুলি যারা এই হরমুজ প্রণালী ব্যবহার করে। কিন্তু সম্ভব, ইরানকে বাদ দিয়ে হরমুজ প্রণালী ব্যবহার করা কি সম্ভব? এটা একটা বড় প্রশ্ন। কেপলারের হেড অফ ক্রুড অয়েল অ্যানালিসিস, তার নাম হচ্ছে হুমায়ুন ফালাকসাহি, তিনি বলছেন ইট ইনক্রিজিংলি লুকস লাইক ইরান হ্যাজ অ্যাট লিস্ট পার্শিয়ালি লস্ট কন্ট্রোল অফ দ্য হরমুজ স্ট্রেট অফ হরমুজ। কেপলার বলছে এই কথা যে
কার্যত হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ হারিয়েছে এই মুহূর্তে ইরান। কিন্তু ইরান কি বলছে? ইরান কি বলছে দেখুন, এই যে গল্পটা নতুন করে রচনা করা হচ্ছে, মানে ডোনাল্ড ট্রাম্প যেটা বলছে, সিএনএনও একই খবর ছাপছে, এটা কিন্তু আজ থেকে নয়, 28শে ফেব্রুয়ারির পরবর্তী সময় ইরান যবে থেকে এই স্টেট অফ হরমুজের কন্ট্রোল দাবি করছে, তবে থেকেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই একই কথা বলছে যে এবার আমরা নিয়ে নিলাম নিয়ন্ত্রণ, এই নাম বদলে দিলাম হরমুজ প্রণালীর। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। যখন ইসলামাবাদে মৌ স্বাক্ষর হয়েছিল গত 17ই জুন, ঠিক সেই সময়ও কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং এই যে গোষ্ঠীটা, ইসরায়েল, ডোনাল্ড ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোষ্ঠীটা, তাদের কিন্তু মতলবই ছিল যে কোনো ক্রমে, আমি বলেছিলাম আপনাদের আগেই বলেছিলাম যে এই ষড়যন্ত্রের মধ্যে কিন্তু পাকিস্তানও অংশগ্রহণ করছে, পাকিস্তানও মার্কিন যুক্তরাষ্ট্রের দালালি করছে, এবং এই গোষ্ঠীটা যারা ইরানের বিরুদ্ধে কাজ করছে প্রত্যেকেই কিন্তু এই ষড়যন্ত্রই করেছিল যে মৌ তো স্বাক্ষর করলাম, 60 দিনের তো একটা অন্তর্বর্তীকালীন চুক্তি হলো, কিন্তু এই 60 দিনের মধ্যেই হরমুজ প্রণালী থেকে ইরানের নিয়ন্ত্রণ পুরোপুরি সরিয়ে দেওয়া হবে। চেষ্টাও করা হয়েছিল। যখন দেখা হচ্ছে ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তুলছে না, ঠিক সেই সময় ডোনাল্ড ট্রাম্প, মনে আছে, 7ই জুলাই ঘোষণা করেছিল যে এবার মৌ ওভার করে দিলাম, চুক্তি আমি আর মানবো না। আর তার পর দিন থেকে শুরু হয়ে গেল টানা 13 রাত ধরে ইরানের ওপর হামলা চালিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তারপর কেন হামলা চালায়নি? তাদের সামরিক সামগ্রীতে কিছুটা ভাটা পড়েছে, ঘাটতি দেখা দিয়েছে, সেই কারণে হামলা হচ্ছে না। কিন্তু কূটনৈতিক চালে ইরানকে চাপে রাখার চেষ্টা করে গেছে। পাকিস্তান, সৌদি, তুরস্কের যে জোট, সেই জোটকে সাপোর্ট দিয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে উত্তর কোরিয়ার সঙ্গেও সখ্যতা বাড়ানোর চেষ্টা করে যাতে চীনকে চাপে ফেলা যায়, সেই এপিসোড আপনাদের আমি দেখিয়েছি। আর অন্যদিকে গোটা বিশ্ববাসীকে গুমরা করার জন্য ডোনাল্ড ট্রাম্প বলে গেছেন যে আমরা ব্যাক চ্যানেলে কথা বলে যাচ্ছি ইরানের সঙ্গে, বিশেষ করে আইআরজিসির সঙ্গে। ফক্স নিউজ করেছিল গত 17ই আগস্ট, লিখেছিল ট্রাম্পস কনফার্মস আইআরজিসি ব্যাক চ্যানেলস বাট কলস ফর ইরানস হোয়াইট ফ্ল্যাগ অফ সারেন্ডার। যখন কোনো কিছুতেই কিছু হলো না, যখন এই কথা বলেও কোনো লাভ হলো না, তখন ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ইরানের উচিত সাদা পতাকা তুলে সারেন্ডার করে নেওয়া, আত্মসমর্পণ করে নেওয়া। কিন্তু এই ইরান অনেক দিন আগেই জানিয়েছিল যে আমরা আত্মসমর্পণ করব না। যদি তাদের আত্মসমর্পণ করতেই হতো তাহলে যুদ্ধ এত দিন ধরে দীর্ঘায়িত হতো না। তাদের কিছু শর্ত আছে, এবং যে 14খানা শর্ত গত 17ই জুন ইসলামাবাদে মৌ স্বাক্ষরে অন্তর্বর্তীকালীন যে চুক্তি হয়েছিল, সেই 14খানা শর্তের মধ্যে তাদের মেন যে 4-5টি শর্ত রয়েছে সেটা মানলেও হবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, পাকিস্তান কেউ ইরানের কোনো শর্ত মানেনি। উল্টে বলছে কি সারেন্ডার করো। আচ্ছা, ওমান ইরানের সঙ্গে ট্রিটি করছিল হরমুজ প্রণালী নিয়ে, সেখানেও ডোনাল্ড ট্রাম্প থ্রেটেন্স টু বোম ইউএস অ্যালাই ওমান। ভাবুন, মিত্র দেশ, তাদেরকেও বলছে যে গেটস ইন দ্য ওয়ে ওভার ইরান ডিল। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যেটা হচ্ছে সেখানে তুমি যদি কাটা হয়ে দাঁড়াও তাহলে তোমার ওপরও বোম পড়বে। কিন্তু ইরান কি বলছে? ইরান সেই সময়ই বলে রেখেছিল যে টু গো ফুললি অফেন্সিভ ইফ ডিপ্লোম্যাসি উইথ ইউএস ফেলস অ্যাজ 60-day মৌ পিরিয়ড এন্ডস। 17ই আগস্ট এই মৌ পিরিয়ড শেষ হয়েছে, এবং তার আগে থেকেই ইরান বলে রেখেছিল যদি এইটা কোনো ফলাফলে না যেতে পারে, মানে এই অন্তর্বর্তী চুক্তি যদি কোনো ফলাফলে না যেতে পারে, যদি 60 দিন এন্ড হয়ে যায়, তাহলে কিন্তু আমরা ফুললি অফেন্সিভে যাব, আমরা পুরো দমে যুদ্ধ ঘোষণা করব। ইরান কিন্তু এই 7 দিনে এই যুদ্ধের জন্যই প্রস্তুতি নিয়েছে। আর যেমন কথা তেমন কাজ। দেখুন, নিউজ 18 হেডলাইন করেছে ভেসেল হিট বাই আননোন প্রজেক্টাইল হোয়াইল ট্রানজিটিং হরমুজ, 1 crew কিল্ড, ইঞ্জিন রুম ড্যামেজ। একটি ভেসেলে কোনো আননোন প্রজেক্টাইল থেকে হামলা আসে এবং হরমুজে, এবং সেই ভেসেলের একজন ক্রু মেম্বার তার নিহতের খবর পাওয়া যায়, এবং ইঞ্জিন রুম ইতিমধ্যেই ড্যামেজ হয়ে যায়। আর এরপরেই ডোনাল্ড ট্রাম্প তিনি এই ছবি সামনে নিয়ে আসেন। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না।
অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। যে ছবির সামনে নিয়ে এসে তিনি দাবি করেন যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আমরা নিয়ে নিয়েছি। একটু যদি আমি 28শে ফেব্রুয়ারি থেকে একটু টাইম লাইনে নজর রাখি, টাইমস অফ ইন্ডিয়া করেছে এটা। প্রথমে বলছে 28শে ফেব্রুয়ারি সেই দিনই শুরু হয়েছিল হামলা, মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্রাইক। সেই হামলাতেই আলী খামেনির নিহত হয়। এরপর ইরানিয়ান ড্রোন 1 মার্চে অ্যাটাক করে কোথায়? কুয়েতে। সেখানে 6 জন ইউএস সোলজার নিহত হয়। এরপর 4ই মার্চ ইরান শাট ডাউন দ্য স্ট্রেট অফ হরমুজ। এই 4ই মার্চ থেকেই শুরু হয়ে যায় আসল গল্প, যেটা এসে থামে এখানে 18ই জুন লেখা আছে ভারতীয় সময়, যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের সময়টা 17ই জুন হবে, যেদিন ইসলামাবাদে ইউএস অ্যান্ড ইরান এই 14 পয়েন্ট মৌ স্বাক্ষরিত হয়েছিল। ইরান কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বলছে যে আমরা কিন্তু আমাদের জায়গা থেকে সরিনি এবং আমাদের কায়েম কিন্তু হরমুজ প্রণালীতে রয়েছে, আর ততক্ষণ থাকবে যতক্ষণ না পর্যন্ত ইউএস মিটস ইন্টারিম ডিল কন্ডিশনস। বলছে হরমুজ স্টেট টু রিমেন শাট আনটিল ইউএস মিটস ইন্টারিম ডিল কন্ডিশনস। ইরান সেস, কে বলেছে? দ্য স্টেট অফ হরমুজ উইল রিমেন শাট আনটিল দ্য ইউএস মিটস দ্য কন্ডিশনস অফ দ্য ইন্টারিম ডিল সাইন্ড উইথ ইরান ইন জুন। যে অন্তর্বর্তী চুক্তি হয়েছিল সেখানে যা যা শর্ত দেওয়া হয়েছিল সেই শর্ত যতক্ষণ না পূরণ করবে মার্কিন যুক্তরাষ্ট্র ততক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালী শাটডাউন থাকবে। বলছে দ্য টপ ইরানিয়ান নেগোসিয়েটর মোহাম্মদ বাগের গালিবাফ সেড ইন কমেন্টস পাবলিশড বাই দ্য স্টেট মিডিয়া অন টিউসডে। মঙ্গলবারই ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ, যিনি এই নেগোসিয়েশনের একজন অন্যতম প্রতিনিধি, তিনি এই কথা বলেছেন। আর দিস কন্ডিশনস ইনক্লুড ইউএস লিফটিং দ্য ইটস ব্লকেড অফ ইরানিয়ান পোর্টস। প্রথম কন্ডিশন হচ্ছে এটাই যে ইরানিয়ান বন্দরগুলোতে যে ইউএস মার্কিন যুক্তরাষ্ট্র যে ব্লকেট করে গেছে সেটা খুলতে হবে। লিফটিং অয়েল স্যাংশন, যে অয়েল রপ্তানিতে নিষেধাজ্ঞা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের, সেটা তুলে নিতে হবে। আর রিলিজিং তেহরানস ফ্রোজেন অ্যাসেট, যে ইরানের যে সম্পত্তি জব্দ করে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র সেটা অবিলম্বে মুক্ত করতে হবে। অ্যান্ড এন্ডিং থ্রেটস অ্যান্ড মিলিটারি অপারেশন অন অল ফ্রন্টস, গালিবাফ টোল্ড পার্লামেন্ট। সব জায়গায়, ইয়েমেন থেকে শুরু করে, ইরাক থেকে শুরু করে, লেবানন থেকে শুরু করে সমস্ত জায়গায় সমস্ত হামলা এই মুহূর্তেই থামিয়ে দিতে হবে, তাহলেই হরমুজ প্রণালীর থেকে নিয়ন্ত্রণ তুলে নেবে ইরান, তার আগে কিন্তু তুলবে না। দেখুন, টাইমস অফ ইন্ডিয়া খুব সুন্দর একটি খবর করেছে। শেষ মুহূর্তে আপনাদের আপডেট দিচ্ছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে হরমুজ প্রণালী কার নিয়ন্ত্রণে রয়েছে? আদৌ কি মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ নিতে পেরেছে, নাকি ইরান তাদের নিয়ন্ত্রণ কায়েম রেখেছে? কোনটা? দেখুন, বলছে কি, ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প said Monday that the United States had total control over the strait, a claim he has repeatedly made during the conflict. However, continued Iranian attack and oil flows remaining well below pre-war levels suggest that the US does not have full control of the Strait of Hormuz. বলছে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আমরা সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছি, কিন্তু যে ভেসেল এখনো চলছে না। হ্যাঁ, যুদ্ধ শুরু হওয়ার আগে যে পরিমাণ জাহাজ এই হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করত, এই মুহূর্তে সেই সংখ্যা তো ছেড়েই দিন, তার আশপাশেও সংখ্যা মিলছে না যে জাহাজ এই মুহূর্তে যাচ্ছে। আর যতটুকু যাচ্ছে সবই ওমানি উপকূল ধরে যাচ্ছে, ইরানের দিকে ঘেঁষছে পর্যন্ত না। যে একটি জাহাজ ঘেঁষেছিল তার উপর হামলা চলে গেছে, একজন ক্রু মেম্বার নিহত হয়ে গেছে। ভাবুন, ভেবে দেখুন, তাহলে কি বলবেন? সত্যি কি ডোনাল্ড ট্রাম্পের নিয়ন্ত্রণে রয়েছে এই মুহূর্তে হরমুজ প্রণালী? টাইমস অফ ইন্ডিয়া করছে যে দেখুন, যেহেতু যুদ্ধ শুরু হওয়ার আগের মুহূর্তে যত জাহাজ যেত এখন সেই চিত্র দেখা যাচ্ছে না, সেই ছবি দেখা যাচ্ছে না, তার মানে ধরে নিতে হয় ইউএস ডাজ নট হ্যাভ ফুল অফ কন্ট্রোল অফ দ্য স্ট্রেট অফ হরমুজ। তার মানে ডোনাল্ড ট্রাম্প যে দাবি করছেন যে টোটাল কন্ট্রোল ওভার দ্য হরমুজ, সেটা কিন্তু নয়, সম্পূর্ণ নয়। তাহলে কি? তাহলে এতটুকু ধারণা করাই যায় যে এই মুহূর্তে CNN এর রিপোর্ট যদি আমি আপনাদের সামনে উল্লেখ করি, তাহলে কিন্তু এতটুকু ধারণা করাই যায় যে এই মুহূর্তে এই যে হরমুজ প্রণালী আপনারা দেখছেন এবং যে দাগিয়ে দিয়েছে, যেখানে ওমানও ঢুকে গেছে ডোনাল্ড ট্রাম্পের দাগানোতে মার্কিংয়ে,
সেই জায়গায় আপনি বলতে পারেন এইটুকু জায়গা যেটা ওমানের উপকূলীয় এলাকা, সেই এলাকায় হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ রয়েছে। কিন্তু আপনি যদি এই ছবিটা দেখেন, এই জায়গায় কিন্তু এখনো ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত। আর সেই কারণেই আগামী কয়েকদিনে এই যুদ্ধ থামবে বলে কিন্তু এখনই মনে করা যাচ্ছে না। আশা করি বোঝাতে পারলাম। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আপনাদের মূল্যবান বক্তব্য আমাদের কাছে অবশ্যই গ্রহণযোগ্য। আর এপিসোডটি যদি মনে হয় ইনফরমেটিভ, তাহলে এত পরিমাণে শেয়ার করবেন যাতে সবার কাছে এই সঠিক ইনফরমেশন পৌঁছে যায়, যাতে কেউ কোনো রকম বিব্রত না হয় হরমুজ প্রণালীর এই মুহূর্তে নিয়ন্ত্রণ নিয়ে। লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।